ভুয়া লেফটেন্যান্ট কর্নেলকে আটক করেছে 14 স্বতন্ত্র 21 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গুলশান আর্মি ক্যাম্পের একটি ব্রাঞ্চ। এবং গুলশান আর্মি ক্যাম্প যেটি রয়েছেন সেটির পক্ষ থেকে কিন্তু একজন ভুয়া লেফটেন্যান্ট কর্নেলকে আটক করা হয়েছে। শুধু আটক না, তার কাছ থেকে বেশ কিছু ভিসা কার্ড, 2টি মোবাইল, একটি মানি ব্যাগ, একটি ঘড়ি এবং গাড়ির চাবি সহ একটি পত্রিকার আইডি কার্ড উদ্ধার করা হয়। স্বীকার করেছেন অর্থাৎ তিনি যে ভুয়া একজন লেফটেন্যান্ট কর্নেল, এবং তার কাছে অনেক সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলের নাম্বার ছিল এবং নাম্বার যেগুলো মোবাইলে সেভ করা ছিল। পাশাপাশি তিনি নিজেকে একজন লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিয়েছেন এবং এক ভুক্তভোগী তার বিরুদ্ধে অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে আজকে তাকে বনানী থেকে আটক করা হয় এবং আটক করার পর বনানী থানায় কিছুক্ষণের মধ্যে তাকে বনানী থানায় হস্তান্তর করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প বাস্তবায়নের কাজে এই গাড়ি ব্যবহার করা হয় এমন একটি লেখা রয়েছে এই গাড়ির সামনে, এবং যেই বহু মানুষের সাথে প্রতারণা করেছেন এমনটি কিন্তু একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী তাকে আজকে বিকেলবেলা এই বনানী থেকে আটক করে এবং এই আটক করার পর এই গাড়িটি কিন্তু এখানেই অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে বনানী থানায় মামলা দায়েরের পরেই তাকে এই গাড়িটি সহ সিজ করা হবে, অর্থাৎ এই গাড়িটি সিজ করে নেওয়া হবে। এবং যে মামলাটি করেছেন যে ভুক্তভোগী তিনি কিন্তু বনানী থানায় মামলা দায়ের করবেন এমনটি কিন্তু জানানো হয়েছে, যে বনানী থানায় মামলা দায়ের করবেন। এবং এই গাড়িটি যিনি ব্যবহার করতেন আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি যে নাম্বারটি কত ছিল, 116587, এবং যেই নাম্বারটি তিনি কিন্তু লাগিয়েছেন এবং এই গাড়িতেই কিন্তু তিনি ব্যবহার করতেন সকল জায়গায় একজন সেনাবাহিনীর প্রকল্প বাস্তবায়নের কাজে। কিন্তু তিনি সম্পূর্ণ ভুয়া, এটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে স্বীকার করেছেন এবং এমন একটি স্বীকারোক্তি কিন্তু তিনি দিয়েছেন। এই স্বীকারোক্তির পরে আমরা এই গাড়িটি পেয়েছি বনানীতে এবং এই গাড়িটি কিছুক্ষণের মধ্যে এই গাড়িটিও জব্দ করা হবে। অর্থাৎ তার কাছ থেকে অসংখ্য পরিমাণ কার্ড উদ্ধার করা হয়েছে, অর্থাৎ ভিসা কার্ড যাকে বলি আমরা, এমন কিছু কার্ড উদ্ধার করা হয়েছে, একটি সাংবাদিকতার কার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই গাড়িটি অর্থাৎ ভুয়া এই গাড়িটি কিন্তু উদ্ধার করেছে সেনাবাহিনী।